بسم الله الرحمن الرحيم যখন মানুষ এই শৌচালয়ে প্রবেশ করবে, ল্যাট্রিনে প্রবেশ করবে কিংবা পেচ্ছাবখানায় প্রবেশ করবে, তখন সে বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। এই দোয়াটি পাঠ করবে। কি বলবে? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। বিসমিল্লাহ শব্দটির অর্থ জানা, যে আল্লাহর নামে শুরু করছে, মানে আল্লাহর নামে আমি সাহায্য প্রার্থনা করছি। জি, এটা একটি এমন বিষয়, মানুষ অনেক সময় জানেন, যদি কারো ল্যাট্রিন কষা হয়ে যায় তাহলে কেমন অসুবিধা হয়, যদি কারো ল্যাট্রিন নাই হয়, কোনো অসুখ হয়ে যায় তাহলে কেমন অসুবিধা হয়। তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এরকম ক্ষেত্রে কোন মানুষ যেন রহস্যকর মনে না করে, বরং অবশ্যই এতেও অনেকগুলো হিকমত আছে এবং বিশেষ কিছু কারণ রয়েছে। অতঃপর যে দোয়াটি বিসমিল্লাহর পর বলতে হবে সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা কি জিনিস? খুবুসটা কি জিনিস? খুবুস হলো আরবি শব্দ খাবিসের বহুবচন, আর খাবায়েস হলো খাবিসা শব্দের বহুবচন। খুবুস হচ্ছে জিনদের পুরুষ লোকেরা, আর খাবায়েস হচ্ছে জিনদের মহিলারা। তাহলে এই দোয়ার অর্থ কি হচ্ছে? আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার আশ্রয় কামনা করছি। কি থেকে? কি থেকে? বলছে মহিলা ও পুরুষ এই সকল জিন থেকে। কেন এখানে জিনদের থেকে প্রার্থনা কামনা করা হচ্ছে, আশ্রয় চাওয়া হচ্ছে? কারণ জিন একটা সম্প্রদায় যেটা আমাদের অগোচরে থাকে। আপনারা খেয়াল করে থাকবেন যে যতগুলো মানুষকে গ্রামে গঞ্জে বা অন্য জায়গায় জিন যে আসর করে, মনেকে বলে জিন ধরে, জানেন সবগুলো যে সময় ওদেরকে কবুল করা হয়, কেন ধরলে না ধরলে যারা এগুলো কাজ করে, দেখবেন অধিকাংশ মানুষের এটাই কারণ যে সে ওর জিনের বাসায় পেচ্ছাব করেছে, আর না হলে জিনের উপরে করেছে, আর না হলে যে ওখানে শুয়েছিল ওখানে করেছে, এরকম কারণগুলি বলে। তবে যদি কেউ এই দোয়াটা পাঠ করে তাহলে জিন তাকে আর আসর করতে পারবে না, শয়তান তাকে আর আসর করতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিতরু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বনি আদম। আদম সন্তান এবং জিনদের মধ্যে আড়কারি হচ্ছে ইযা দাখালাল কানিফা, যখন মানুষ শৌচালয়ে প্রবেশ করবে, আইয়াকুলা বিসমিল্লাহ, সে যেন বলে বিসমিল্লাহ। শৌচালয়ে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বললে জিন থেকে মানুষের পর্দা হয়ে যায়, জিন আর ওকে দেখতে পারে না। সেই কারণেই এই দোয়া বলা হয়েছে বা করতে বলা হয়েছে। সহিহাইন অর্থাৎ বুখারী ও মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাইতুল খালায় বা এই টয়লেটে প্রবেশ করতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। এই দোয়াটি পাঠ করতেন। তাহলে এই দোয়াটি পাঠ করা হচ্ছে শৌচ কাজের দ্বিতীয় আদব। এখন প্রশ্ন হলো যে এই দোয়াটি কখন পাঠ করবেন? এটা আপনি কি ওই শৌচালয়ে টয়লেটে ঢোকার পর করবেন, না বাইরে করবেন, না কখন করবেন? যদি আপনি সেই জায়গায় অলরেডি পৌঁছে গেছেন শৌচালয়, তাহলে ওখানে এটা বলার জিনিস না, কারণ ওখানে তো নোংরা জিনিস। আপনি যখন প্রবেশ করবেন, বাইরে আছেন, বাইরে থেকে প্রবেশ করতে যাচ্ছেন, এখনো আপনি ওই টয়লেটে প্রবেশ করেননি, আপনি পা ঢুকাচ্ছেন। যে সময় পা প্রবেশ করছেন তার ওই সময় এই দোয়াটি পাঠ করা বেশি ভালো। ভিতরে বসার পর বা ওই সময় পাঠ করা না করে কখন করতে হবে? শৌচ কাজের জন্য প্রস্তুতি যখন নেওয়া হচ্ছে তখনই করতে হবে। করার সময় বা কাপড় চোপড় তোলার আগে এই কাজটি যেন করা হয়, করার সময় যেন এই দোয়া না পড়া।